নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে যে রান্নাটা আমি করছি সেটা হচ্ছে পালং শাকের একটা রেসিপি। এই দেখো, তো এখানে রান্নাটা করার জন্য আমি নিয়ে নিয়েছিলাম পালং শাক, মূলো, বেগুন, শিম, আলু আর এক টুকরো গাজর। ঠিক আছে, তো সেগুলো প্রথমে কড়াইয়ে তেল দিলাম, তেল দিয়ে 5 ফোড়ন, তারপরে শুকনো লঙ্কা দিয়ে সমস্ত সবজিগুলো ভেজে নেব হালকা হালকা করে। সবজিগুলো ভাজা হয়ে গেলে সবজিগুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ, পরিমাণ মতো লবণ। তারপর ওগুলো একটু কষিয়ে নিয়ে পালং শাকটা দিয়ে দিয়েছিলাম। তারপরে পালং শাকটা দেওয়ার পরে এই যে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো পালং শাক থেকে যে জল বেরিয়েছে তাতেই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এটা এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে, আর একটু সেদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নেব। দেখো, সবজিগুলো প্রায় সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বড়ি। ঠিক আছে, এই যে কয়েকটা বড়ি দিয়ে দিলাম। এবার বড়িগুলো এর সঙ্গে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি খেতে শাকে পছন্দ করো সে সেরকমই দেবে। তো চিনিটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার বড়িগুলো যেহেতু দিয়েছি তার জন্য এবার একটু ঢাকা দিয়ে দেব। আঁচটাকে একদম লো করে। কিছুক্ষণ পর ঢাকা খুললেই একদম পালং শাক রেডি। এই যে পালং শাক পুরো রেডি। তো তোমরা শীতকালে কে কে পালং শাক খেতে ভালোবাসো, আর এইভাবে তো অবশ্যই ট্রাই করবে, দেখবে সত্যি খুব সুন্দর টেস্ট হয়। তো কে কে পালং শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা।